আমার পিত্তথলিতে পাথর পড়েছিল, যেটা আমি অপারেশন করিয়েছি সামনের বছর। অপারেশনের পর থেকে বেনিয়ম খাওয়া দাওয়া, নিজেকে না খেয়াল রাখা, এইসব কারণে শরীরটা আরও বেশি খারাপ হয়ে যাচ্ছিল আর মোটাও হয়ে যাচ্ছিলাম। তাই ঝটপট দেরি না করে মিশো থেকে চিয়া সিড অর্ডার দিয়ে দিয়েছিলাম। চিয়া সিডটা আমি এই 2 থেকে 3 দিন খাচ্ছি। কালকে রাতে 1 গ্লাস জলে হাফ চামচ চিয়া সিড দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, যেটা সকালবেলা লেবুর রস দিয়ে খেয়ে নিয়েছিলাম চিয়া সিড ভিজানো জলটা। আরও অনেক কিছু মুখরোচক দিয়ে খাওয়া যায়, যেটা আমি ইউটিউব দেখেছিলাম। আর ইউটিউব দেখে এটাও জেনে নিয়েছি চিয়া সিড ভেজানো জল খাওয়ার পর সারাদিনে বেশি বেশি করে জল খেতে হবে। মিনিমাম 2 থেকে 3 লিটার জল আমাকে খেতেই হবে। আমার লাইফে সব থেকে বড় ভুল, আমি জল খেতাম না। সারাদিনে 500 গ্রাম জল খেতাম কি তাও ঠিক নেই। সকালে টিফিন করছি আলু ভাজা, সামান্য পরিমাণ লবণ, হলুদ আর ঝাল গুঁড়ো দিয়ে একটু ঝাল ঝাল করেই আলুটা ভেজে নিচ্ছি। কালকে রাতে আমি ভাত রান্না করে রেখেছিলাম বেশি করে, যাতে সকালবেলা উঠে আমরা জল ঢালা ভাত খেতে পারি। এই গরমের সময় দেখবে চা অন্য কিছু টিফিনের থেকে একটু জল ঢালা ভাত হলে বেশি ভালো লাগে, যাকে বলি পান্তা ভাত। পান্তা ভাত আমিও খেতে ভালোবাসি আর আমার বড় খেতে ভালোবাসে। একটু বেশি করে ভাত রান্না করে রেখেছিলাম, যাতে সকালবেলা উঠে আলু ভাজা দিয়ে খেতে পারি। সকালে টিফিনে আজ পোষ্টি ভাত আর সাথে আলু ভাজা, পেঁয়াজ কেটে নেব, কাঁচা লঙ্কা তো সাথে থাক। এই গরমে আমাদের মতো কারা জল ঢালা ভাত খেতে বেশি ভালোবাসো একটু কমেন্টে অবশ্যই জানিয়ে দিও। এদিকে কথা বলতে বলতে আমার আলু ভাজা রেডি, আর ভাতগুলোও বেড়ে নিলাম, সাথে একটু পেঁয়াজ কেটে নিয়েছি আর কাঁচা লঙ্কা আছে। একসাথে খেয়ে নিয়ে আসো। আমার বরের মন বোঝা খুবই মুশকিল, কখনো ভালো, কখনো রাগ, কখনো অভিমান, কখন কি করে ও নিজেও জানে না মনে হয়। খেতে ডাকলাম, বললো আমি ক্যামেরার সামনে যাব না, তো ওই জন্য এক সাইডে বসেছে। দুজন মিলে একসাথে খেয়ে নিচ্ছি, ওর ফোন নিয়ে ব্যস্ত। দুজনে তো একসাথে থাকি কিন্তু আমরা আলাদা জগতে। ওর ফোন নিয়ে ব্যস্ত থাকে, আমি আমার কাজ ফোনটা নিয়েও ব্যস্ত থেকে যাই। এইভাবে দুজনের সময়টা কেটে যায় প্রত্যেক